আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি কোয়েল পাখির মাংস রান্না। তো এই যে এখানে আমি 4টা কোয়েল পাখি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি। তো এই কোয়েল পাখিটাই আজকে রান্না করব। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু এনেছি। আর এখানে আমি 2টা আলু নিয়ে এনেছি। এবার রান্না করতে চলে যাব। তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিছি, এটা হচ্ছে কারেন্টের চুলা। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। পাখিতে কিন্তু অনেক তেল ছিল, অনেক চর্বি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ আর মরিচটাকে আমি একসাথে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। তো এখানে আমি এই যে 4টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে, যাতে গোল্ডেন একটা কালার চলে আসে। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, ক্যামেরাতে একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো এখানে এবার লবণ দিয়ে দেবো, যাতে বাকি মশলাগুলো দিতে না সেটে। দিয়ে দেবো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরে বাটা, আর দিয়ে দেবো সাদা ফল এবং দারচিনি বাটা। দিয়ে এবার এই মশলাগুলোকে কষিয়ে নেবো একটু। তো একটু ভেজে নিছি, এবার একটু পানি দিয়ে দেবো, যাতে করে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দেবো এই যে মরিচের গুঁড়া, আমি চামচের ফাড়ি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন প্লিজ। তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর থেকে তেল উঠে গেছে। এবার আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। পাখির মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আমি এর আগে অনেকবার খাইছি। এবার মাংসগুলোকে দিয়ে দেবো। যারা যারা পাখির মাংস খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব মাংসগুলোকে। মাংসটা কিন্তু যত কষানো হবে খেতে কিন্তু ততই মজা লাগে। তো কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। কোয়েল পাখির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। এই যে তেল উঠে গেছে, কষানো শেষ। এবার ঝোলটা দিয়ে দেব। এই যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে রান্না। মাংসগুলো খাইতে যা মজা, মুসমুস করে একদম মুখে দিলে, খুব টেস্ট। যারা খাইছেন অবশ্যই বলতে পারবেন যে এই মাংসটা খেতে কতটা মজা লাগে। এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো এই যে রান্নাটা প্রায় শেষের দিক। তো এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলে আরও একটু স্বাদটা বেড়ে যাবে। তো এই তোমার রান্নাটা শেষ। এবার নামিয়ে নেব। তো নামানোটা দেখাবো না, কোনো
কিছুতে রাখবো না, এইটাতেই থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।